ফুলকপির একঘেয়ে রেসিপি খেয়ে যদি আপনারা বোর হয়ে থাকেন তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সাধারণ একটি রেসিপি, তাও এই রেসিপিটা যে কোনো ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে। তো বন্ধুরা, ফুলকপির রেসিপি বানানোর জন্য আমি একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। ফুলকপির ডাঁটাটা আমি ফেলে দেব না। এই ফুলকপির ডাঁটা দিয়েও অসাধারণ স্বাদের একটি রেসিপি হয়। সেই রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ভিডিওটি আমার চ্যানেলে চেক করে দেখতে পারেন। আমি সেই ভিডিওর লিঙ্কটিও এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। তো বন্ধুরা, ফুলকপির রেসিপি বানানোর জন্য আমি এখানে ফুলকপিটা কেটে নিচ্ছি। আর এই রেসিপিতে ফুলকপিটা আমি একটু ছোট সাইজে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। ফুলকপিগুলো আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর একটা পরিষ্কার জলের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নেব। অনেকেই আছে ফুলকপি খেতে চায় না, কারণ ফুলকপিতে পোকামাকড় থাকে। তো বন্ধুরা, এইভাবে ফুলকপি রান্না করবেন। ফুলকপিতে যদি পোকামাকড় থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে নুন। নুনটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে নুন জলে ভাপিয়ে নিলে যদি এর মধ্যে কোনো রকম পোকামাকড় থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ আমি ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি এই রেসিপিতে পেঁয়াজ কলিও ব্যবহার করব। সেই জন্য আমি পেঁয়াজ কলি নিয়েছি, একদম তাজা পেঁয়াজ কলিগুলো। এবার পেঁয়াজ কলিগুলো কেটে নেব। পেঁয়াজ কলি কাটার সময় আগে এই পেঁয়াজের ফুলগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর সমানভাবে পেঁয়াজ কলিগুলো রেখে কেটে নিলেই হবে। দেখুন বন্ধুরা, সব পেঁয়াজ কলিগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমি এই রেসিপিতে পেঁয়াজ কলিটা একটু বেশি পরিমাণেই নিয়েছি। আর দেখুন, এইগুলো হচ্ছে পেঁয়াজ কলির ফুল। এইগুলো অবশ্যই ফেলে দিতে হবে।
আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা নতুন রান্না শিখছেন তাদের উপকারে আসবে। তো বন্ধুরা, একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পেঁয়াজ কলি। এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজ কলিগুলো একটু ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ফুলকপি ভাপানোর সময় আমি নুন ব্যবহার করেছিলাম, তাই নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি পেঁয়াজ কলিগুলো একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি নুন জলে ভাপিয়ে রাখা ফুলকপি। ফুলকপিগুলো অবশ্যই জল ঝারিয়ে একটা ঝাড়ার মধ্যে রেখে দিতে হবে, তাহলে দেখবেন ফুলকপি থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। তবে বন্ধুরা, আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পেঁয়াজকলি আর ফুলকপি ভেজে নিতে হবে। পেঁয়াজকলি আর ফুলকপি ভাজা হয়েই এসেছে প্রায়। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এবার পেঁয়াজকলি আর ফুলকপি আর একটু ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজকলি আর ফুলকপি সুন্দরভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেল পেঁয়াজকলি আর ফুলকপির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে গরম গরম পরিবেশন করব রুটির সঙ্গে। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ভাত, রুটি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই খুবই সাধারণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।